আপন শ্রী কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ রঙ্গে অন্তরঙ্গে অন্তরঙ্গে
বিহারী হে গিরিধারী তোমার চরণে প্রভু শরণ নিলাম। কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণে শরণ যা ছিল সব তোমায় দিলাম। যা ছিল সবই তোমার দিলাম। আর যা ছিল আর সব তোমায় দিলাম। ছিল সবই তোমার তোমার শরণ নিলাম। সেজেছি আমি এই লাজে সোহাগে গেথেছি মালা। সেজেছি আমি এই লাজে সোহাগে গেথেছি মালা। এসো নয়ন ভরে সুন্দর ভাষা। যা ছিল আমার সব তোমায় দিলাম। তোমার শরণ নিলাম। নন্দ নন্দ
তুমি এসো মোর চূড়ে পাতো হে প্রাণে মনে গিরিধারে তুমি কত রঙ জানো গিরিধারী তুমি কত রঙ জানো গিরিধারী তুমি কত রঙ জানো গিরিধারী তুমি কত রঙ জানো মুরারি যত বচল নারী মুরারি যত বচল নারী অন্তরে আনন্দ ভানো ভানো অন্তরে আনন্দ ভানো ভানো গিরিধারী তুমি কত গিরিধারী তুমি কত মুরলীর সঙ্গীত মুরলীর সঙ্গীত শুনে শ্রীমতীর মধুপুরে
মুরারি যত প্রচলন নারী শ্রীভঙ্গ 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 যত প্রচলন নারী অন্তরে ধারে তুমি কত ধারে তুমি কত রঙ ধরো জয় রাধে জয় গৌর জয় নিতাই। ডিস্টার্ব করি না, সেখানে প্রণাম করে যাচ্ছি, একদম ডিস্টার্ব করে রাখি না। এটা অন্য কিছু না, ঠিক আছে? এটা অন্য কিছু নয়, বলছি ডিস্টার্ব করি না। জয় রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর। কত বছর হলো? বছর? বেশি? আট বছর? জয় রাধে জয় গৌর। সকল গৌর ভক্তের চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম। আজকের যে এই হরিবাসনের আয়োজন করেছেন, আজ থেকে 8টি বছর পূর্বে তিনি ইহলোক থেকে পরলোকে গমন করেছেন। জানি না সে কোথায় আছে, কিভাবে আছে। এই যে হরিবাসনের আয়োজনটা করেছেন, আমরা আত্মীয় স্বজন কেউ যদি চলে যায়, 1টি বছরই মনে রাখা খুব দায়ী হয়ে যায়। তাই তিনি জানি না কতটা ভাগ্যবান, তার ছেলে মেয়ে তার সেই দিনটাকে আজও পর্যন্ত তারা ধরে রেখেছে। আর সেই দিনটাকে লক্ষ্য করে এই সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাচ্ছেন, আর তার জন্য তার প্রার্থনা করছেন তার ছেলেকে। এমনই পুত্রকে সুপুত্র বলেই মানা যায়, কারণ আমরা অনেকেই আত্মীয় স্বজন হারিয়ে 6 মাস 2 মাস 1 বছর মনে রাখা যায়, তারপর আস্তে আস্তে সকলেই ভুলে যায়। এই যে এই দিনটাকে ধরে রাখার জন্য যেন আগামীকে আরো ধরে রাখতে পারে, সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে বিশেষভাবে অনুরোধ, যে যেখান থেকে শ্রবণ করুন না কেন তাদের ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন, এমন ভাবে যেন বাবার মৃত্যু দিবসটাকে মাথায় রেখে এই যেমন ভাবে হরিনামের বাজার বসাচ্ছেন, যেন আগামীতে আরো সুন্দরভাবে যেন এই হরিবাসন করতে পারে। তাই জয় জয় নিতাই গৌর সীতানাথ একবার হরি 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 জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয়
নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু রাধাকান্ত জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় রাধা বল্লভ জয় 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 হে সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ জয় নিত্যানন্দ
বল্লভ জয় 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 হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর সীতানাথ জগমান হরি 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 বল। সবাই চলে আসছে ওর ওদিকে কাজ করছে কাজ করছে বলে যে আমি লুজ কানেকশন আছে নাকি ওটা ফ্যানটাই ফ্যানটাতে লোক আছে আচ্ছা ইয়ে তোমার ওই ফ্যানটাতে ওই ছেড়ে দেয় একটা মোটা দেখে এদিকে আসো সব এইখানে ক্যামেরা করছো না আপনি বসেন না জনিতা সবাই কাজ করছে তো এক কাজে ও সবাই কাজে সম্পূর্ণ কাজ করছে কইছি একসাথে ক্যামেরা করছি না ওটা ছেড়ে দাও ওটা না ভালো লাগে না অনেক সময় পেছনে কাজ করতে না কিছু না, মেয়ে লাগবে না। না বুঝবো আরে ওরা আসছে না আরে আসছে তুমি ছাড়ো বসো সাথে তুমি ডিস্টার্ব করে না ওরা কাজ করছে হ্যাঁ ঠিক আছে আই যান সব মিলে আরে কৃষ্ণ জয় রাধেশ্যাম হ্যাঁ রাখলাম এটা সব কত শুরু করে দিবি বলে আরে কৃষ্ণ তুমি বসো তুমি বসো আমি বলছি জনিতাই আমি ডিস্টার্ব করে না ভাব নষ্ট করে না কিন্তু না এগুলো শুরু করলি করতে এছাড়া আমি जय गुरु जय निताय जय राधेश्याम हरे कृष्ण जय निताय जय निताय जय गुरु जय गुरु जय निताय हरे कृष्ण সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করছি। চলার পথে বলার পথে কোনো ভুল ত্রুটি হলে সকলেই আমাকে ক্ষমা করবেন, কারণ যিনি চলে তারই ভুল মানে তারই ভুল হয় বাবা। জয় নিতাই জয় গৌর। মোটা করা না না ফোন আছে হ্যাঁ ফোর্স দিলে তো জয় রাধে জয় গৌর। ও হে
এ এ অতিরে আরে গৌরী সুরধনী ও ওহে অতিরে আজো রে ও কবর কিনা সুরধনী তীরে ও মরিয়া সুরধনীর তীরে
সুরধরের তীরে গৌর কিশোর সহচর মেলে গোরা আনন্দে দেহ। আরে কিবা সহচর মেলি গোরা ইহারে কিবা সহচর মেলে গোরা আরে কিবা সহচর মেলি গোরা ওরে কিবা সহচর আরে কিবা সহচর মেলি গোরা ওরে কিবা সহচর মেলি গোরা কিবা সহচর গণ আরে কিবা শচীর নন্দন গৌর হরে আরে ও সহচর মেলে ও আহা মরি মরি রে বসে যে বিষ্ণু প্রিয়ার প্রাণে বধুয়া শিবা সবরে নাটুয়া গদাধরের প্রাণী গোড়ায় আমার কোন ভাবে বিভোর হলো আর তো কিছুই বোঝা যায় না ভাবে পালায় যায় রে আরে ও সহচর বল যাই রে ভাবে যায় রে ভাবে মা সচির নন্দ না ভাবে গৌর না ভাবের হলো রে সচির নন্দন গৌর হরি ভাবে বলে হরি সচিদানন্দ গৌর হরি ভাবে প্রেমে মাখা মাখি গো সচির নন্দন গৌর হরি ভাবে সচিদানন্দ গৌর হরি ভাবে প্রেমে মাখা মাখি গো সচির নন্দন গৌর হরি ভাবের
হলো গো সচির নন্দন সচির নন্দন গৌর হরি হরের মাথা মাখি গো সচির নন্দন সচির নন্দন গৌর হরি নন্দন গৌর হরি আরে ও সহচর মেলি এই সহজ এবারে সহচর মিলি গোরা আরে সহচর মেলি গোরা আনন্দে আরে সহচর মেলি গোরা আনন্দে ভরে আনন্দ ধরে না বলে আনন্দ ধরে না আজ সহকাল সঙ্গে নয়ে আনন্দ ধরে না বলে সহচরকে সঙ্গে নয়ে আনন্দ ধরে না সহকালকে সঙ্গে আনন্দ ধরে আজ সহকাল সঙ্গে নয়ে আনন্দ ধরে না বলে সহচরগণকে সঙ্গে নয়ে গোরা চাঁদের হরি বল হরি বল হরি বল গোরা চাঁদের বলিতে সহচরগণকে সঙ্গে নয়ে গোরা চাঁদের বলিতে সহচরগণকে সঙ্গে নয়ে গোরা চাঁদের বলিতে আনন্দ ধরে না গোটা বন প্রভুর মনে আজ আনন্দ ধরছে না কেন না পূর্বের ভাবে বিভাবিত হয়ে আজ সহকর্মীকে সঙ্গে নয়ে কোথায় উপস্থিত হয়েছে সুরধ্বনির তীরে আজ সুরধ্বনির তীরে সহকর্মীকে সঙ্গে নয়ে আজ কেমন করে খেলা খেলছে পূর্বের ভাবে বিভাবিত মানে হয়ে বলে খেলা যদি গোরা রে গোরা রে ভাবের আর খেলায় নন খেলা ওই আমার গোরা বনমালী আর খেলায় নদ খেলা গোড়া বনালি আজ নামের খেলা খেলে গো নামের খেলা খেলে গো খেলা খেলে গো নামের খেলা খেলে গো ওই সুর ধরি আলো করে হরি নামের খেলে ওই সুরধনেতে আলো করে নামের খেলা খেলে গো আর সুর ধরি আলো করে নামের খেলা খেলে গো ওই সুরধনেতে আলো করে বল হরি বল হরি বলে সুরধনেতে আলো করে বল হরি বল হরি বলে সুরধনেতে আলো করে বল হরি বল হরি বলে সুরধনেতে আলো করে নামের খেলা খেলে গো প্রভু আমার এই হরি নামেরই খেলা খেলছেন কেন অনেক তো খেলা ছিল কিন্তু প্রভু আমার আজ হরি নামেরই খেলা খেলছে
কেন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, জীবের শিখা আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়। জীবের শিখানো শেখানো না যায়। তাই আজ আমার প্রভু এই কলিহত জীবীকে শিক্ষা দেবার লাগি, শিক্ষা দেওয়ার লাগি আর সহগণকে সঙ্গে করি, সহচরে গণকে সঙ্গে করি অসুরধরির তিনি আলো করে আলো করি আজ হরি নামে খেলা খেলছে। হরি নামে খেলা খেলে। এই যে নামের খেলা খেলছেন কেন? এই কলিহত জীবের খেলা হলো এই হরিনাম। হরির নাম ও কেবলম, হরির নাম ও কেবলম, হরির নাম ও কেবলম। নাস্তব্য 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 নাস্তব্যের গতির অন্যথা। এই হরিনামে ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তা দেখি আমার মহাপ্রভু এই কলিহত জীবকে দেবার লাগি, দেওয়ার লাগি আজ গোলক হইতে এই হরিনামে মধুরী এনে গোলক হইতে ভুলকে আজ কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে বলছেন ওরে কলির জীব, কলির জীব, এই নাম যে তোদের লাগিয়ে এনেছি, একবার তোমরা এই হরি বদলে যদি বলো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হারে কলির জীবের সাধ্য নাই তত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। কলির জীবের সাধ্য নাই তত পাপ করতে পারে। এই কলিহত জীবের একমাত্র সম্বল শুধুমাত্র হরিনাম। এই যুগে যা সহজ উপায় দিয়েছেন আমার প্রভু, সত্য দেতা দাপর যুগে কোনো এতটা সহজ ছিল না। সত্য দেতা দাপর যুগে ভগবানের সিদ্ধি লাভ করতে হলে তপস্যা, ধ্যান, যজ্ঞ কত কি করতে হতো। প্রভু দেখলেন এই কলিহত জীবের তো অত ধৈর্য নাই, তাই কলিহত জীবকে উদ্ধার করার জন্য আজ হরিনামের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনামের আজ প্রচার করছে আর নিজে হরিনাম খেলছে। আর কলিহত জীবকে বলছে, ওরে কলির জীব একবার বদন ভরে ওগো হরি ওরে জীবী মদন ভরে ভরে বলো বদন ভরে ভরে বলো তোদের লাগিয়ে এনেছি একবার বলো হরি হরি বলো নিয়ে নাম তোদের লাগি হরি তোদের এনেছি গো
হরি বলো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বদন ভরে বলি বদন ভরে হরি ওই আমি বিনা বললে আমি বিনা মূলে আমি বিনা বিনামূল্যে বিনামূল্যে দিল আমি একবারে হাঁকো বলি গৌরী তোমার ভোলাম বলে গৌরী বলে আমায় তোরা দিবে ভাই বলি গৌরী খেলাই ও বিনোদ খেলা। এই বিনোদ খেলা খেলছেন, খেলাই ও বিনোদ খেলা গোরা বনমালী। আমার গৌর সুন্দর শুধু শুধু খেলছেন না, না সঙ্গে মৃদঙ্গ করতাল আর সহগণকে সঙ্গে নয়ে আজ কলি হতো জেলেকে শিক্ষা দিচ্ছে। ওরে কলি তোমরা যদি একবার ডাকার মতো ডাকি পারো, ডাকার মতো ডাকি বললাম একবার কৃষ্ণ নামে যত পাপ হরণ করে, জীবের কলির জীবের সাধ্য নাই তত পাপ করে। তবে যদি এখন মনে করা যায় এই সকালবেলায় একবার কৃষ্ণ নাম বদনে বলে দিব, তারপর আমি কত কুকথা অকথা কুকর্ম করবো, তবে তো হবে না। ডাকার মতো করে ডাকতে হবে। এই আমাদের কর দিয়েছে অকাজ করার জন্য নয়, এই বদন দিয়েছে কুকথা বলার জন্য নয়, অকথা বলার জন্য নয়।
এমন সাধের দুর্লভ জনম হয় কি না হয়। সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে এই কলির মানুষ, কিন্তু মানুষ হয়েই বেহুশ হচ্ছে। যেমন একটা কুকুরের বাচ্চা তো কুকুর হতে পারে, কিন্তু মানুষের বাচ্চা সবাই মানুষ হতে পারে না। এটাই গৌর হরি। মানুষের বাচ্চা মানুষ হয় না, কিন্তু মানুষ কাকে বলে? শুধু মানুষকে জন্ম লাভ করলে শুধু মানুষ বলা যায় না, মানুষ তো জ্ঞান থাকতে হবে, তবেই মানুষ বলা যায়। তবে এই কর দিয়েছে কেন না? গুরুজনদের সেবা করার জন্য, গৌর গোবিন্দের চরণ সেবা করার জন্য। এই বদন দিয়েছে কেন? এই বদনে আমার কৃষ্ণ কথা বলার জন্য। কিন্তু আমরা কি বলছি? গুরুজনকে শ্রদ্ধা করছি, করি না। শ্রদ্ধা করতে হবে কেমন করে? ভগবানকে ডাকতে হবে কেমন করে? একবার যদি ডাকার মতো ডাকা যায়, বারবার ডাকা লাগে না, ভগবান আপনি চলে আসছে। একবার ভগবান শুধু ওই ফল মুন্ডা তারা দিলেই যে ভগবান খুশি হয়ে যায় তা নয়। ভগবানের সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে কি? কোন ভক্ত যদি একে ফোঁটা নয়নে জল দিয়ে ডাকিতে পারে, তবে এই জন্মে নয়, শুধু প্রতিটি জন্মে সেই ভক্তের কাছে বিক্রয় হয়ে যায়, ভক্তের কাছে এর কাছে বাধা ভগবান সদাই ভক্তির কাছে বাধা থাকে। যেমন রাধারানী এমন প্রেমের দড়িতে বেঁধেছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে বেঁধে রেখেছে। সেই প্রেম লাগে। ভগবানকে শুধু প্রেমের দড়ি দিয়ে বাঁধা যায়, অহংকারের দড়ি দিয়ে বাঁধা যায় না। তাই ডাকতে হলে এইভাবে ডাকতে হবে, ছলো ছলো নয়নে হাসি মাখা মধুরে, ছলো ছলো নয়নে হাসি মাখা মধুরে, আনন্দে কাননে অভয়া হরি বল হরি বল হরি বল হরি বল হাসি মাখা মধুরে
শ্মশানে গেলে বোঝা যায় কত অহংকার আগুনে খুলেছে। যতই ধন সম্পত্তি থাক না কেন কিছুটাই যাবে না সঙ্গে, শুধু যাবে মাত্রই হরিনাম। এই নাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই প্রভু আমার আজকে সহগণকে সঙ্গে নয়ে আজ হরি নামের খেলা খেলছে। আর নামের খেলা খেলতে খেলতে প্রভু দেখলেন গগনে আর বেলা না, আর বেলা না। তাই কি করলেন? ওগো দিবাই অবসান হেরি গৃহেতে চলে না, দিবাই অবসান হেরি গৃহেতে চলে না, দিবাই অবসান হেরি এই হরিনাম হচ্ছে শুধুমাত্র জীব শিক্ষা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে হরিনামের খেলা দেখছেন গগনের বেলা নাই, হরিনামের খেলা সমর্থ করে আপন গিরিয়ে ফিরে আজ সচী মাতাকে প্রণাম করছে। আমরা করি বাইরে গেলে কিংবা শুভ কাজে বাইরে গেলে কিংবা ফিরে না। এখন যদি কারো ছেলেকে যদি বলে যে বাবা ওই পাদুকাজু ঘন্টা নিয়ে আসো, ওই পা দিয়ে নিয়ে চলে আসে, বাবার জুতো তো ছেলে মেয়েরাও ব্যবহার করছে, যে তাই মনে করি। তাহলে মহাপ্রভু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজ শিক্ষা দিয়েছেন, হে কলির জীব, আজ আমি যেভাবে প্রণাম করছি তোমরাও যদি কোনোদিন শুভ কাজে বাইরে যাও তবে পিতা মাতাকে প্রণাম। তাই আমার প্রভু আজ সচী মাতাকে প্রণাম করে বলছে, মা গো তুমি আমায় আশীর্বাদ করো। খোকা কি আশীর্বাদ করতে হবে? কি আশীর্বাদ করবা জানো মা? আমি তো ভক্ত বিনা রইতে পারি না, রইতে পারি না, তাই তুমি আমায় এই কৃপা করো। প্রতি জন্মে জন্মে যেন ভক্ত সঙ্গ বলতে পারি, জন্মে নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গ করিতে পারি, বলি জন্মে নয় জন্মে জন্মে তুমি আশীর্বাদ করো। জন্মে নয় জন্মে জন্মে বলে জন্মে নয় জন্মে 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 নয় জন্মে 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 নয় জন্মে জন্মে ভক্ত সঙ্গ করিতে পারে। ভগবানের কাছে সব আছে, কিন্তু যে ভক্তের ভিতরে যন্ত্র যে প্রেম, সেই প্রেম তো নাই। তাই ভগবান আজ মায়ের কাছে বলছেন বহু সুন্দর যে মা তুমি আমায় আশীর্বাদ করো। কিন্তু মা লক্ষ্য করলেন কি, কারো সন্তান যদি বিদেশ থেকে যদি বাড়ি ফিরে কিংবা সারাদিন কর্ম করে যদি সন্ধ্যায় বাড়ি ফিরে, মায়েরা কি দেখেন গো, আমার সন্তানটা ঠিক মতো এসেছে। আর আজকালকার বউয়েরা কি দেখবে, হরে কৃষ্ণ কত টাকা নিয়ে এসছে,
আজ কাজ হয়েছে না, তোমার ওভার ডিউটি কাজ হয়েছে, কই পয়সা দিবে। কিন্তু যেই দুঃখিনী মা, কোন সন্তান যদি 12টা 1টা পর্যন্ত বাইরে থাকে, তবে সেই দুঃখিনী মা ঘরের কোণে বসে বসে চেয়ে দেখে আমার খোকা কখন ফিরে আসবে। যতক্ষণ পর্যন্ত না ফিরে আসে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়ে, কিন্তু দুঃখিনী মা আমার সন্তানের পথ চেয়ে বসে থাকে, পথে চেয়ে বসে থাকে। তাই সচী মাতাকে যেই নাই আমার গৌর সুন্দর প্রণাম করেছে, সচী মাতা লক্ষ্য করলেন আমার নিমাইয়ের সারা অঙ্গে এমন করে কেঁদে দিয়েছে। প্রভাত কালে যখন সচী মাতা নিজ হাত সাজাইয়ে দিয়েছে, আর সেই নিমাই যখন ঘরে ফিরে সচী মাতাকে প্রণাম করলেন, অমনি আমার সচী মাতা লক্ষ্য করিলেন, লক্ষ্য করিলেন মায়ের সারা অঙ্গে ধুলো লেগে আছে, ধুলো লেগে আছে। দেখে সচী মাতা থাকতে না পেরে আজ নিত্যানন্দকে ডেকে বলছেন, নিতাই রে, ওরে নিতাই, বলে বলে আমায় তুই সত্য করে বল, আমার নিমাইয়ের সারা অঙ্গে এমন করে ধুলোকে দিয়েছে, ধুলোকে দিয়েছে। আজ নিমাই করো জোর করে বলছে, নিতাই বলছে, মাগো তুমি কারো দোষ দিও না মা, তুমি কারো দোষ দিও। তোমার নিমাইয়ের গায়ে অঙ্গে কেউ ধুলো দিতে পারে, তবে এমন করে ধুলো দিয়েছে যে, তবে বাবা মাগো তুমি তো জানো না, তোমার নিমাই যখন হরিনামে মাতুয়ারা হয়ে যায়, হরি নামে মাতুয়ারা হয়ে যা, তখন তোমার নিমাইয়ের আস্তে সাত্বিকের ভাবের উদয় হয়ে, উদয় হয়ে সে নমরে দ্বীপের কঠিন মাটিতে পড়ে, কঠিন মাটিতে পড়ে সে যে আপনি হতে ধুলাই গড়া গড়ি যায়, ধুলাই করা গড়ি যায়। তাই মা গো এ তো দেওয়া ধুলো নাই, এ তো আপনি ধুলো লেগেছে মা, ওরে আপনি ধুলো লেগেছে আমার, ধুলো নিমাই যখন হরি নামে মাতুয়ারা হয়ে যায়, তখন এই নগর দ্বীপে কঠিন মাটিতে, কঠিন মাটিতে সে আপনি বড় গড়ি আপনি বড় করি যা। আরে মা গো, এ তো যেমন তেমন ধুলো নয়, এই যে ভক্ত পদ রজ ধুলো, আরে তোমার নিমাই তো ভক্ত বড় ভালোবাসে, ভক্ত ভালোবাসে, তাই ভক্ত পদ রজ ধুলো নিমাই আপনি হতে অঙ্গে মাখে, তাই এই দেওয়া ধুলো নাই মা। আজ সচী মাতা বলছি, বাবা তারই তোর কথা বিশ্বাস করলাম, কিন্তু সারা অঙ্গে যদি ধুলো মাখবে, তার বদনের ধুলো নাই কেন, বদনের ধুলোটা নাই কেন? বলছে মা তুমি এটাও জানো না, তোমার বদনের ধুলো নাই কেন জানো মা? যখন হরি নাম করে, এই হরি নামে যেমন জগৎকে কাঁদাই, তেমন নিজেও কাঁদে, তাই নয়নের জলে ধুলো ধুয়ে গেছে, ওরে নয়নে জলে ধুলো ধুয়ে গেছে, বনের নয়নের জলে ধুলো ধুয়ে গেছে, ওরে নয়নের জলে ধুলো ধুয়ে গেছে। বনে নিজে কাঁদে আর জগৎকে কাঁদায়, তাই তো ধুলো হয়ে গেছে, নিজে
কাঁদিয়া জগতেকে কাঁদা তাই তো ধুলো বুঝে গেছে। দেখবেন যত বিশ্ব ব্রহ্মাণ্ডে গান বেরিয়েছে বাবা, ও গান ক্ষণিকের জন্য নতুন মনে হয়, তাই না? তারপরে পুরনো হয়ে যায়। কিন্তু এই যে হরিনাম যতবার শুনবেন, যতবার বলবেন, ততবারই মনে হচ্ছে যে নতুন। তাই সচিমাতা দেখলেন ধুলয় ধূসর গত গত আরে ধরায় ধূসর অঙ্গ গদ গদ ভার ধুলয় ধূসর মোহন কহে করতহি আস
নিতাই